হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে কাঁদছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কাঁদছো কেন, কি হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কেন? তোমার মার সঙ্গে কি তুমি কোনো গুচ্ছাগি করেছ নাকি? তোমার মার সঙ্গে তুমি কি রাগ করেছ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মার সঙ্গে আমি কোনো গুচ্ছাগি করি নাই, আমার মার সঙ্গে আমি কোনো রাগ করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার মা তোমাকে মারল কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবার থেকে ফিরতে আমার গভীর রাত হয়ে যায়। বাড়িতে গিয়ে দরজায় করা আঘাত করলাম, আমার মা মুশরিকা, তার কর্কশ গলায় তিনি বললেন, কে? আমি বললাম, আমি আবু হুরায়রা, আপনার সন্তান। আমার মা দরজা খুলে আমাকে বললেন, এত রাত্রে কোথায় ছিলি? আমি বললাম, মাগো, যে কদম ছুঁইতে পারলে তামাম দুনিয়া ধন্য হয়, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমার ফিরতে রাত হয়ে যায়। আমার মা মুশরিকা, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে যেন আমার মার গায়ে আগুন ধরে গেল, আর আমাকে মার আরম্ভ করল। মারতে মারতে এক পর্যায়ে আমাকে বললেন, আবু হুরায়রা, শোনো, আজকে হয় মুহাম্মদের দরবার ছাড়বি, না হয় আমার বাড়ি ছাড়বি। আমি বললাম, আমার মা, আপনি বুড়ি মানুষ, আপনার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে মারেন, আমারে আঘাত করেন, আপনার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মদের দরবার আমি ছাড়তে পারবো না। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আমার মামাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মার ব্যাপারে আমার কাছে নালিশ করছো? যদি তোমার মার ব্যাপারে আমার কাছে নালিশ করে থাকো, তাহলে শুনে নাও, বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর দরবারে মার ব্যাপারে ইন্টারফেয়ার করার মতো কোনো কিছু নাই। সম্মানিত হাজিরিন, মা বাবা এমন একটি জিনিস, মা বাবা এমন মূল্যবান জিনিস, যে মা বাবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার ব্যাপারে বিচার মুহাম্মদের দরবারে না। সম্মানিত হাজিরিন, মা বাবাকে সম্মান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে এটা ফরজ করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মার ব্যাপারে আপনার কাছে নালিশ করতে আসি নাই, বিচার দিতে আসি নাই, তাহলে কেন এসেছো?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আল্লাহর হাবিব যদি, আল্লাহর নবী যদি আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, আল্লাহ পাক রব্বুল আমিন এই হাত কখনো ফেরত দেয় না। আমি চাই আমার মার হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। দৌড়াচ্ছেন, অন্যান্য সাহাবীরা দেখলেন আবু হুরায়রা তো তাড়াহুড়া করে দৌড়ায় কেন? আবু হুরায়রা তো কোনো ঝাই ঝামেলার মানুষ নয়, পেছন থেকে জামা টেনে ধরেছে। তিনি বললেন, আমার সঙ্গী সাথীরা জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সঙ্গী সাথীরা, আমার বন্ধুরা, আমার জামা ছেড়ে দাও, আমি দৌড়ে গিয়ে বাড়িতে দেখতে চাই আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা পৌঁছে যাই। দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজায় করা আঘাত করলেন। ভেতর থেকে নরম কোমল আওয়াজে আওয়াজ আসলো, কে? আবু হুরায়রা বলেন, এর আগে দরজায় করা আঘাত করার পরে আমার মা যে আওয়াজ দিয়েছিলেন সেটা ছিল শিরকিয়াতের কর্কশ আওয়াজ। আর এইবার যখন আওয়াজ দিলেন, আমার বিশ্বাস হলো আমি আসার আগে, আমি আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগে আমার রাসূলের হিদায়াতের নিশানা আমার মার কলিজার ভিতরে লেগেছে। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মা দরজা খুলে দিল। আমি দেখলাম আমার মা বৃদ্ধ মানুষ, আমার মার চুল সাদা হয়ে গেছে, আমার মার চুলের গোড়া ভিজে পানি পড়তেছে। আর আমার মা আমাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোকে মারার পর, তোকে আঘাত করার পর, তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি চিন্তা করলাম, আমি ভাবলাম, অনুশোচনা করলাম, চিন্তা করলাম, আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় না, অযথা তারে আমি মারলাম কেন, কষ্ট দিলাম কেন? আমি গোসল করেছি, পাক পবিত্র হয়েছি, চলো আমিও মুসলমান হতে চাই, তোমার নবীর দরবারে নিয়ে চলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি মাকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন আর কালিমা পড়লেন। কালিমা পড়ে মুসলমান হলেন। তেনারা একসঙ্গে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ছিল মার ব্যাপারে আল্লাহ রাসূলের একটি হাদিস। এই হাদিসখানা আমাদের জীবনে আমরা আমল করব। আমরা কখনো মার ব্যাপারে কাউকে নালিশ করব না, পিতার ব্যাপারে কাউকে নালিশ করব না, পিতামাতার ব্যাপারে নালিশ চলবে না। আল্লাহর দরবারে তাদের কোনো বিচার নাই। সম্মানিত হাজিরিন, পিতামাতাকে শ্রদ্ধা করব, সম্মান করব, ইজ্জত করব। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, দুহাত উঠিয়ে বাবা মার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা হলো সন্তানের পিতামাতার হক। পিতামাতা যখন থাকবে না, তাদের জন্য দোয়া করা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।